নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের জন্য বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি কড়াই শাক ভাজা রেসিপিটা। কড়াই শাক ভাজার সঙ্গে বড়ি দিয়েছি। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি কড়াই শাক ভাজা বড়ি দিয়ে। প্রথমেই শাকগুলোকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে, কারণ বাজারের শাক তো জমিতেই যখন ছিল তখন তো নিশ্চয়ই অনেক রকমের রাসায়নিক সার দেওয়া হয়েছিল, সেই জন্য বাড়িতে কিন্তু আনার পরে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেবার পরে তারপরে যতটা চেষ্টা করেছি ছোট করে কাটার, আরও ছোট করে কাটলে খুবই ভালো হতো। এবারে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি শুকনো খোলায়। আমি তেল দিয়ে বড়ি এখানে ভাজবো না। তোমরা যদি বড়িতে তেল দিয়ে পছন্দ করো ভাজাটা, তাহলে তোমরা তেল দিয়েই ভাজবে। বড়িগুলো কিন্তু এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর মচমচেও হয়েছে। এবারে কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম, এই 2-3 চামচের মতো। 1 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে তেলের মধ্যে দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নিচ্ছি। যখনই সুন্দর গন্ধ আসবে সেই সময় দিয়ে দেবো 1 মুঠো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবারে 5-6খানা রসুন, গোটা রসুন খোসা ছাড়িয়েই আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এইটা যদি তোমাদের পছন্দ না হয় রসুন দিতে হবে না, গন্ধটা খুব ভালো হয় বলে আমি রসুনটা দিলাম। এবারে শাকগুলোকে তুলে দিলাম। শাকগুলো তুলে দেবার পরে পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবে। তারপরে আলতো হাতে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবে 3 থেকে 4 মিনিটের জন্য। কারণ শাক তো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। এমনি খুলে রাখলেও তোমার ভালোই হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু তবুও আমি ঢাকা দিয়ে নিয়েছিলাম 2 মিনিটের জন্য। তারপরে প্রয়োজন অনুযায়ী চিনি আর নুন এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু শাক সেই জন্য একটু চিনি দিলাম। তোমাদের যদি চিনি পছন্দ না হয় তাহলে দিতে হবে না। এবারে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে এবারে কিন্তু শুধু ভেজে নেবার পালা। এবারে দিয়ে দেব সামান্য একটু হলুদ। হলুদটা না দিলেও চলে, কিন্তু তবুও একটু রঙেরও একটু ব্যাপার আছে আর টেস্টেরও একটু তফাৎ হয়ে যায় হলুদ দেবার পরে, গন্ধটা ভালো লাগে। সেই জন্য আমি একটু হলুদ অল্প করে এখানে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। এদিকে কিন্তু যে বড়িগুলো আমি ভেজেছিলাম সেই বড়িগুলো খুব ভালো করে হাতের সাহায্য নিয়েই আমি ফাটিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর শাকটা যখনই ভাজা হয়ে গেল সেই সময় বড়িগুলো শাকের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি, যেটাই বলতে পারো। আবারও 2 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। বড়ি দিয়ে কড়াই শাক ভাজা আমাদের একদম রেডি হয়ে গেছে। এই মুহূর্তে যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও। তাহলে দেখা হবে আগামী ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।